বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা এখন হরহামেশাই চলছে। সেখানে আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই আলজেরিয়ায় প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে মনে হয় সবচেয়ে বড় অঘটন তারাই ঘটিয়ে দিয়েছে। নেদারল্যান্ডকে তারা হারিয়ে দিয়েছে। জার্মান ইকোনমিস্ট জোয়াকিম ক্লেমেন্ট, যিনি গত 3 বারের বিশ্বকাপে সঠিক প্রেডিকশন দিয়েছিলেন, তিনি বলেছিলেন নেদারল্যান্ড এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সেই নেদারল্যান্ডের এমন হার অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, কারণ এই আলজেরিয়াকে আর্জেন্টিনা আটকাবে কিভাবে পরের মাঠেই। এবং চিন্তা করুন, মেম্ফিস ডিপাইয়ের মতো এত ভালো মিডফিল্ড, আপনি যে ধরনের মিডফিল্ড নেদারল্যান্ড গতকালকে নিয়ে খেলেছে অন দ্য বেঞ্চ, তাও তারা এই ম্যাচটা বের করতে পারেনি। কাজের কাজটা করে দিয়েছে লুকা জিদান। এই লুকা জিদান হচ্ছে জিনেদিন জিদানের পুত্র। একের পর এক সেভ দিয়ে জিদান পুত্র ম্যাচটিকে জিতিয়ে নিয়েছেন আলজেরিয়ার পক্ষে। এবং একইবারে ম্যাচের শেষের দিকে গিয়ে ৮৬ মিনিটে একমাত্র গোলটি করেছিলেন মুসা। শর্ট অন টার্গেট বল পজিশন আপনাকে বলে দেবে যে নেদারল্যান্ডের সঙ্গে আলজেরিয়া কীভাবে সমানে সমান লড়াই করেছে। নেদারল্যান্ডের ৫৪% বল পজিশনের এগেইনস্টে ৪৬% বল পজিশন ধরে রেখেছিলেন আলজেরিয়া। নেদারল্যান্ডের শর্ট অন টার্গেট ছিল 5টি, যেখান থেকে তারা একটিও গোলে কনভার্ট করতে পারেনি। অপরদিকে আলজেরিয়ার শর্ট অন টার্গেট ছিল 4টি, শেষ মুহূর্তে তারা একটিকে গোলে কনভার্ট করেছেন। নেদারল্যান্ডসকে ঘরের মাঠে হারিয়ে এমন একটা জয় নিয়ে আলজেরিয়া যাচ্ছেন বিশ্বকাপে। বিশ্বকাপ মিশনে তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এখন হচ্ছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের বিপক্ষে আলজেরিয়ার এই জয় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে অনেক সাহস। তাই আর্জেন্টাইন কোচ মাস্টার মাইন্ড লিওনেল স্কলারিকে নতুন করে ছক আঁকতে হবে আলজেরিয়াকে থামানোর জন্য। বর্তমান বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন মহামূল্যবান আর্জেন্টাইন মেজর ইনজুরিতে ভুগছেন, যেটা লিওনেল স্কলারিকে অনেকটাই ভাবাচ্ছেন সাথে আর্জেন্টাইন দর্শকদের। আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানের গোলবারে বল জড়ানোর জন্য আর্জেন্টাইন স্ট্রাইকারদের কঠিন লড়াই করতে হবে।